তোমরা সবাই মারা যাবে। সেটা ২০ বছর হলেও কিংবা ৬০ বছর হলেও। আজকে একটা চাচা মারা গেল। আমরা সেই চাচাকে কবরস্থানে দিয়ে এলাম। চাচার বয়স ৬০ বছরের কাছাকাছি। দিয়ে এসে খাওয়া দাওয়া করে আমি ঘুরতে একটু বের হলাম। ঘুরে ফিরে যখন আমি বাড়ি ফিরে আসতেছি, তখন যে চাচাটা মারা গেছে সেই চাচার বাড়ির সামনে দিয়ে আসতে হবে এবং সে বাড়ির সাইড যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসতে হবে। যখন আমি সেই রাস্তা দিয়ে আসতেছি, তখন সেই চাচার কথা মনে পড়লো আমার। চাচাটা বেঁচে ছিল, কত ভালো না ছিল, আবার কের কাছে খারাপও ছিল। এটা ভাবতে ভাবতে সেখান থেকে চলে এলাম। বাড়িতে সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল ১ সপ্তাহ। সবাই সেই চাচার কথা ভুলে গেছে। সেদিন রাত ১টা বাজে। আমি সেই চাচার বাড়ির দিয়ে আসতেছি। সেই চাচার বাড়িতে কেউ থাকে না। রাত তখন ১টা বাজে। যখন আমি সেই চাচার বাড়ির সামনে এলাম এবং চাচা যে রুমে থাকতো সেই রুম দিয়ে পিছনে আমি যখন আসলাম, তখন সেই রুমের দিকে খুদে খুদে কান্দার আওয়াজ ভেসে আসতেছে। মনে হয় কেউ কাঁদতেছে। আমি একটু ভয় পেলাম, আবার একটু ভাবলামও এই বাড়িতে তো কেউ থাকে না, হয়তো থাকতো। চাচার পোলাপান আছে, তারা তো সবাই ঢাকা চলে গেছে এবং এখানে থাকে না। আবার ভাবলাম হয়তো আবার এসেছে, তার বাচ্চা পোলাপান এসেছে, তাই তো মনে হয় কেউ একজন বাচ্চা পোলার মধ্যে কেউ কাঁদতেছে। সেটা ভেবে আমি ওখান থেকে চলে গেলাম। এইটা পার হতে আরো ১ সপ্তাহ পার হয়ে গেল। তখন এই ঘটনা সবাই শুনতে পারে। গ্রামের অধিকারী লোকই সবাই, যারা রাত্রে ফেরে, তারা সবাই এইসব কান্দার আওয়াজ শুনতে পায়, কিন্তু কেউ সাহস পায় না যেতে। তখন একদিন রাত্রেবেলা, সেদিন শনিবার ছিল, বাজার থেকে আমি ফিরতেছি। রাত তখন ১২টা বাজে, ১২টা কিংবা ১২:৩০ বাজে। এই টাইমে সেই চাচার বাড়ির সামনে দিয়ে আসতেছি, তখনই সেই কান্দার আওয়াজ। তখন আমার মনে খটকা লাগলো। গ্রামের সবাই বলে এখানে কেউ কাঁদতেছে, কান্দার আওয়াজ এবং গুংরানোর আওয়াজ। একবার দেখে আসি এখানে কি হয়। তখন আমি সেই বাড়ির গেট পার করে ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি যে ঘরে কাঁদতেছে সে ঘরটা আটকানো, কিন্তু তাও সেই ঘরের ভিতর থেকে কান্দার আওয়াজ ভেসে আসতেছে। আমি তখন সেই বাড়ির এবং যে ঘরের দরজার সামনে দাঁড়ালাম। দাঁড়িয়ে এবং টোকা দিলাম, কেউ আছে নাকি এখানে? বললাম, কেউ আছে এখানে? তখন সাথে সাথে সেই কান্দার আওয়াজ থেমে গেল।
আমি তো ভাবলাম থেমে গেল। থাক, আমি আবার বাসায় যাই। যখন আমি সিঁড়ি থেকে এক পাও নামলাম, তখনই সেই কান্দার আওয়াজ আবার ভেসে আসলো। তখন আমি একটু নার্ভাস হয়ে গেলাম, ভয় পেলাম। তখন আমি সেই দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি একটা খাটের উপর একটা বৃদ্ধ শুয়ে আছে, মুখ ওই ফিলে করে। আমি তখনই বুঝতে পারলাম যে এইটা আর কেউ নয়, যে চাচা মারা গেছে সেই চাচাই। আমি সেইটা দেখে ভয়ের দৌড় দিলাম। দৌড় দিয়ে বাসায় এসে সবাইকে এই ঘটনা খুলে বললাম। তখন তারা কয়েকজন মুরব্বী এক জায়গায় বসে ঠিক করলো যে এই বাড়িতে একবার বন্ধ করে ফেলবে। তখন কিছু তান্ত্রিক মান্ত্রিক এসে মেশে এবং সবাই দোয়া মোয়া পড়ে সবাই এটাকে ঘরটা একদম বন্ধ করে দিল। আর এরপর থেকে আর কান্দার আওয়াজ ভেসে যায় না, আর কানে আসেও না, এবং সচরাচর সে বাড়িতে কেউ ঢোকেও না। মাঝে মধ্যে শোনা যায় সে আজও সেই কান্দার আওয়াজ।